মায়াপুরের সেই পোড়ো বাড়ি। ২০০৬ সাল। তখন ল্যান্ডফোন আর নোকিয়া ১১০০-এর যুগ। কলকাতার এক আইটি কোম্পানিতে কাজ করা ৪ বন্ধু অর্ক, সুমিত, রিমি আর পায়েল ঠিক করল উইকেন্ডে মায়াপুরের দিকে একটু ঘুরতে যাবে। কিন্তু নবদ্বীপের মূল শহর থেকে কিছুটা দূরে গঙ্গার এক নির্জন বাঁকে তারা এমন এক পুরনো জমিদার বাড়ির হদিস পেল যা তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত উপহার দিয়েছিল। বাড়িটির বর্ণনা বাড়িটির সামনে আসতেই অর্কর গা কেমন ছমছম করে উঠল। বিশাল ফটক, আগাছায় ভরা বাগান আর ঝোপঝাড়ের আড়ালে ঢাকা পড়া একটা জীর্ণ অট্টালিকা। স্থানীয় এক বুড়ো মানুষ তাদের সাবধান করেছিলেন, সন্ধ্যার পর ওদিকে যেও না বাবা, ও বাড়ির দেওয়ালের কান আছে। কিন্তু তারুণ্যের জেদ আর রোমাঞ্চের নেশায় তারা সেই সতর্কতা উড়িয়ে দিল। রহস্যের শুরু রাত তখন প্রায় ৯টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ৪ বন্ধু ডাইনিং হলে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। হঠাৎ সুমিতের মনে হল ওপরতলায় কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস। সুমিত হাসল। পুরনো বাড়ি, ইঁদুর টিঁদুর হবে হয়তো। কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না। ঠিক তখনই ওপরের তলার একটা বন্ধ ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ ভেসে এলো। কোনো সুর নয়, কেবল একটা একঘেয়ে নিস্তব্ধ করা শব্দ। ঘটনার ঘনঘটা রিমি আর পায়েল ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। অর্ক সাহস সঞ্চয় করে টর্চ নিয়ে ওপরের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। সিঁড়ির প্রতিটা ধাপ যেন আর্তনাদ করছিল। ওপরের সেই বন্ধ ঘরের সামনে গিয়ে অর্ক দেখল দরজাটা সামান্য খোলা। ভেতরে উঁকি দিতেই দেখল একটা ছায়া দেয়ালের দিকে মুখ করে বসে আছে। অর্ক কাঁপা গলায় ডাকল, কে কে ওখানে? ছায়াটা নড়ল না, কিন্তু হারমোনিয়ামের শব্দটা হঠাৎ বদলে গিয়ে একটা তীক্ষ্ণ অট্টহাসিতে রূপান্তরিত হল। অর্ক পিছু হটতে গিয়ে দেখল তার টর্চের আলোটা কাঁপছে। আলোটা যখন ওই মূর্তির ওপর পড়ল, সে দেখল সেখানে কেউ নেই, কেবল একটা পুরনো হারমোনিয়াম ধুলোয় পড়ে আছে, যার উপর কেউ যেন অদৃশ্য হাত দিয়ে রিডগুলো টিপে যাচ্ছে।